সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা সম্পদ সঞ্চয় করতে বলেছেন। কয়টি সম্পদ? সুনানে ইবনে মাজার 1856 নম্বর হাদিস। عن ثوبان رضي الله تعالى عنه قال لما نزل في الفضة والذهب ما نزل ثوبان رضي الله تعالى عنه বলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ এবং রূপা জমা করার ব্যাপারে সমালোচনা করে আয়াত অবতীর্ণ করলেন। قالوا فأي المال نتخذ সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বর্ণও জমা করতে পারবো না, রূপাও জমা করতে পারবো না, তাহলে আমরা কি জমা করব, কি সঞ্চয় করব? আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে আয়াতে অবতীর্ণ হয়েছে, আর সঙ্গে সঙ্গে সাহাবারা প্রশ্ন করেছেন। এই কারণে আল্লাহর রাসূল মনঃক্ষুণ্ণ হয়ে একটু সরে গেলেন। قال عمر بن الخطاب انا اعلم لكم ذلك উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূলের সাহাবারা, তোমরা এখনই কেন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলে? পরেও তো জিজ্ঞাসা করতে পারতে। ঠিক আছে, সমস্যা নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলে করে তোমাদেরকে জানিয়ে দিব। ফাওদা আলা বাঈরিহি, উমর ইবনুল খাত্তাব তার বাহন নিয়ে আল্লাহর রাসূলের পিছনে ছুটে গেলেন। ফাদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু দূর গিয়ে আল্লাহর রাসূলকে পেয়ে গেলেন, আল্লাহর রাসূলকে সালাম দিলেন। ওয়া আনা ফি আসরিহি, বর্ণনাকারী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি স্থির থাকতে পারলাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কি জিজ্ঞাসা করেন আর আল্লাহর রাসূল কি উত্তর দেন, এটা শোনার জন্য আমি উমর ইবনুল খাত্তাবের পিছনে পিছনে চলে গেলাম। দেখলাম আল্লাহর রাসূলকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়াল মালি নাত্তাখিজ, আমরা দুনিয়াতে কোন সম্পদ সঞ্চয় করব? فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বললেন, লিয়াত্তাখিদ আহাদুকুম কলবান শাকিরান ওয়া লিসানান যাকিরান ওয়া যাওজাতান মুমিনাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরা। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে কেউ যদি দুনিয়াতে সম্পদ সঞ্চয় করতে চায়, সে যেন তিনটি সম্পদ সঞ্চয় করে। কয়টি সম্পদ? আবার বলেন, কয়টি সম্পদ? তিনটি সম্পদ। এক নম্বর কলবান শাকিরান, কৃতজ্ঞ অন্তর যেন সঞ্চয় করে। কি অন্তর? যা পেয়েছি আলহামদুলিল্লাহ, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। এর উপর আরেকটা হাদিস বলি, শুনেন। অর্থাৎ আল্লাহ তাআলা যতটুকু রেখেছেন এর উপরে কি হওয়া? সন্তুষ্ট হওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলার তাকদীর লেখার উপরে সন্তুষ্ট থাকে, এই ব্যক্তি দুনিয়াতে সবচাইতে বড় ধনী। জামিআ তিরমিজির 2305 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ياخذ عني هؤلاء الكلمات। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে ব্যক্তি আমার কাছ থেকে এই কালেমাগুলো গ্রহণ করবে? ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, যে নিজে নিজে আমল করবে এবং এমন ব্যক্তিদেরকে শিক্ষা দিবে যারা এর উপর আমল করবে। নিজেও আমল করবে, আবার এমন মানুষদেরকে শিক্ষা দিবে তারাও কি করবে? আমল করবে। فقال أبو هريرة رضي الله تعالى عنه, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, فقلت أنا يا رسول الله, হে আল্লাহর রাসূল, আমাকে শিক্ষা দেন, আমি নিজে আমল করব এবং অন্যদেরকে শিক্ষা দিব। فأخذ بيدي, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল আমার হাত ধরলেন। কি করছে? হাত ধরলেন। ফাআদ্দা খামসান, আর হাতের আঙ্গুল কয়টা? 5টা। গুনে গুনে 5টা কথা আল্লাহর রাসূল আমাকে শিক্ষা দিলেন। 1 নম্বর ইত্তাকিল মাহারিমা, 1 নম্বর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো, নিষিদ্ধ কাজে আল্লাহকে ভয় করো। তাকুন আবাদান নাস, তুমি দুনিয়াতে সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবা। বেশি নামাজ পড়লে ইবাদতকারী হওয়া যায় না, বেশি জিকির করলে ইবাদতকারী হওয়া যায় না, বেশি ওয়াজ করলে ইবাদতকারী হওয়া যায় না, বেশি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ ওয়ালা হওয়া যায় না, জিকির ইবাদতকারী হওয়া যায় না। বরং আল্লাহর রাসূল বলছেন, ইত্তাকিল মাহারিমা, নিষিদ্ধ কাজ থেকে যদি তুমি বিরত থাকো তাহলে দুনিয়াতে সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবে।
দুই নম্বর ওয়ারদাম বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন এটার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও, পুরা দুনিয়ার মধ্যে তুমি বড় ধনী হয়ে যাবা। বড় ধনী হওয়ার জন্য কি শর্ত? আল্লাহ আমার আপনার জন্য যতটুকু লিখে রাখছেন, নির্ধারণ করে রেখেছেন, এর উপর সন্তুষ্ট হয়ে যাওয়া। তিন নম্বর আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে মুমিন হয়ে যাবা। কি হবে? মাথায় টুপি রেখে প্রতিবেশীকে গালি দেয়, আছে কি নাই? তাহলে এ মুমিন হতে পারবো না। তিন নম্বর। চার নম্বর ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিন তাকুন মুসলিমান, তুমি নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করো, তাকুন মুসলিমান, তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবা। প্রকৃত মুসলমান হওয়ার জন্য শর্ত কি? নিজের জন্য আমরা যা পছন্দ করি এটা অন্যের জন্য পছন্দ করা, তাই না? এখন আমার ঘুম ধরছে, এখন হুজুর আমি চিল্লাচ্ছি এই এলাকায়, হবে? ধরা খেয়ে যাবেন সবাই। আগে আমরা খাবো, তারপর আপনারা খাবেন, বুঝে আসছে? আমি তো আবার আমাদের বিরুদ্ধে বেশি কথা বলি। আমাদের ভুল যে 12টা 12:30 পর্যন্ত যাওয়া আর ফজর নামাজ নাই করে দেওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নম্বর ওয়ালা তুকসিরিজ যাহিক ফা ইন্না কাসরাতাজ যাহিকি তুমিতুল কলবা, আল্লাহর রাসূল বললেন বেশি হাসবা না, কেননা বেশি হাসি অন্তরকে মৃত করে দেয়। আমি মাহফিলের পক্ষ থেকে আপনাদের আমার পুরো এলাকার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমার দিকে তাকিয়ে আজকের এই মাহফিলে যদি একটু দেরি হয়ে যায় ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আসেন, ওই হাদিসের মধ্যে কয়টা জিনিস সম্পদ, 3টা সম্পদ সঞ্চয় করতে বলেছেন। 1 নম্বর কলবান শাকিরান, কৃতজ্ঞ অন্তর সঞ্চয় করো। 2 নম্বর ওয়ালিসানান যাকিরান, জিকিরকারী জিহ্বা সঞ্চয় করো, সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। যারা সর্বদা জিকির করবে, জিহ্বাকে ভিজে রাখবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা 29459 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال إن الذين لا تزال ألسنتهم رطبة من ذكر الله يدخلون الجنة وهم يضحكون। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা নিজেদের জিহ্বাকে জিকির দ্বারা ভিজে রাখবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জন্য জিকির করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার করবেন তো ইনশাআল্লাহ। এগুলো করলে সর্বদা করবেন, তাহলে গীবত শিকায়েত থেকে বেঁচে থাকতে পারবেন। না হলে তো বসে থাকলে অন্যের গীবত করা লাগবে। কি বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 3 নম্বর ওয়া যাওজাতাম মুমিনাতান তুঈন ওয়াহদাকুম আলা আমরিল আখিরা, আল্লাহর রাসূল বললেন এমন দিনদার স্ত্রী সঞ্চয় করো দুনিয়াতে, যে স্ত্রী তোমাকে আখিরাতের ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। ফজরের নামাজের সময় ডেকে দিবে, সালাতুত তাহাজ্জুদের জন্য ডেকে দিবে। এর উপর একটা হাদিস শুনেন, সুনানে আবি দাউদের 1455 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل, আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষের উপর দয়া করেন, মায়া করেন, যেই পুরুষ রাতে উঠে কি করছে? রাতে উঠেছে, ওযু করেছে, ফাসাল্লা নামাজ আদায় করলো, আইকাযা ইমরাতাহু নিজের প্রিয়তমা স্ত্রীকে বলল তুমিও উঠো, একসাথে আমরা নামাজ আদায় করি। ফাসাল্লাত স্ত্রীও উঠেছে, নামাজ আদায় করেছে। ফাআবা কিন্তু যদি স্ত্রী নামাজের জন্য না উঠে, অস্বীকার করে থাক এখন উঠবো না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানাযাআ ফি ওয়াজহিহাল মাআ, স্বামী তার স্ত্রীর চেহারায় পানি ছিটিয়ে দিবে। এটা ওই সময় দিতে পারবে যখন নাকি স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিকতা থাকবে, ভালোবাসা থাকবে, না হলে মারামারি শুরু হয়ে যাবে। কি বলেন? এই জন্য কি থাকা দরকার? ভালোবাসা থাকা দরকার। ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ। ভালোবাসা রাখার জন্য কি দরকার? যখনই ঘরে ভিতরে প্রবেশ করবেন সালাম দিবেন, কপালে একটা করে চুম্বন করবেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন।
ওয়ারাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর উপর দয়া করেন, মায়া করেন, যেই নারী রাতে উঠে যায় ফজরের সালাতের জন্য, তাহাজ্জুদের জন্য উঠে যায়, নিজে নামাজ পড়ে, ওয়াইকাযাত যাওজাহা, তার স্বামীকে বলে তুমিও উঠো। স্বামী যদি উঠে আলহামদুলিল্লাহ, যদি ফাইন আবা, যদি অস্বীকার করে, নাযাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে কি করবে? ফি ওয়াজহিহাল মা, তাহলে স্বামীর চেহারায় পানি ছিটিয়ে দিবে। এটা কখন হবে? যখন আমার স্ত্রী আপনার স্ত্রী নেককার হবে। এই জন্য নেককার স্ত্রী দরকার আছে কি নাই?